আজকে তোমাদের যে গল্পটা বলবো সেটা হলো হাঁস আর বুড়ো শিয়াল। হাঁসেদের সভা বসেছে বিন্নি ঝোপের আড়ালে। ছোটনদের পুকুরের পুকুর ঢালু হয়ে নেমে গেছে অনেক নিচে। সেখানে শিয়াল কাটার বন আর বিন্নি ঝোপের ডামাডোল। সেসব পেরিয়ে মাঠ, ধান ক্ষেত, দিনের বেলাতেই জায়গাটা আঁধার আঁধার। কাটা ঝোপঝাড়ের জন্য দিনমানেই কেউ খুব এ পথটা মাড়ায় না। হাঁসেরা তাই ঠিক করেছে এখানটাতেই সভা করার উপযুক্ত জায়গা। অন্যদিন সূর্যি পশ্চিম আকাশে ঢলে পড়তে না পড়তেই হাঁসেরা দল বেঁধে ছোটনদের বাড়ি ফিরে আসে, ঢুকে যায় খোঁয়াড়ে। আজ আর তারা ফিরে আসেনি। বেলা থাকতে থাকতেই উঠে এসেছে সবাই। তারপর দল বেঁধে নেমে গেছে বিন্নি ঝোপের আড়ালে। একটা এস্পার ওস্পার না করে ফিরবে না তারা। সমস্যা ভুঁড়োকে নিয়ে। ভুঁড়ো ভারী দুষ্টু শিয়াল, থাকে ছোটনদের বাঁশ বাগানে। পুকুরের পশ্চিম পাড় ধরে নিচে নেমে গেলে ছোটনদের পাট ক্ষেত, পাট ক্ষেতের পর নিশুনদের জঙ্গল, তারপর ছোট্ট এক পানা ভরা ডোবা, ডোবার চারপাশে বাঁশ বন। ভুঁড়ো ডেরা বেঁধেছে সেখানে। দিনের বেলা ঘুরঘুর করলেও হাঁসেদের নাগাল পায় না, তাই ফি রাতে হানা দেয় খোয়ারে। ছোটনরা বাইরে থেকে যে হুড়কো লাগিয়ে যায়, ভুঁড়োটা কি কৌশলে সেই হুড়কোটা খুলে ফেলে। হুড়কো খুলেই ঝাঁপিয়ে পড়ে, কাউকে না কাউকে ধরে নিয়েই যায়। কচমচিয়ে খায় বাঁশবাগানে বসে। রোজ অবশ্য পারে না। ছোটনদের কুকুর ভুলো রাত জেগে পাহারা দেয়। সে টের পেলে হইচই করে, ঘেউ ঘেউ আওয়াজ পেলেই তখন পালায় ভুলোটা। কিন্তু এক একদিন ভুলোটা এমন ঘুমায় যে কিছুই টের পায় না। হাঁসেদের কাঁদাকাটাই সার হয়। আজ এর একটা বিহিত করার জন্যই সভা বসেছে। হাঁসেদের নেতা রং মিশালি, ভারী পুরুষ্টু চেহারা, নীলচে সোনালি আভা তার লেজের ডগায়। সবার সব কথা শোনার পর সে বলল, ভাই সব, যদি ভয় না পাও তাহলেই জব্দ করা যাবে ভুঁড়োকে। আমার মতলব মতো কাজ করতে হবে। হাঁসের দল বলল, প্যাক 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 প্যাক। কি মতলব, কি মতলব? রংমিশালি বলল, ভুলোকে দলে নিতে হবে। ভুলো যদি আমাদের কথায় রাজি হয় তাহলেই ভুঁড়োটা জব্দ হবে। ওকেও আর রাত জেগে পাহারা দিতে হবে না। ছোকরা হাঁসের ছানা পালক দুধি, দুধের মতো সাদা তার পালক। সে তড়বড়িয়ে ডাকতে গেল ভুলোকে। ভুলো সব শুনে টুনে বলল, ভুঁড়োকে একবার পেলে এফোড় ওফোড় করে দেব না? ওকে আবার ভয়, তবে রাতের বেলা বড্ড ঘুম পায়, এই যা। ঠিক আছে চলো, দেখা যাক রংমিশালি কি বলে। ভুলো আসতে রংমিশালি তাকে ডেকে নিয়ে গেল একপাশে। অনেকক্ষণ ফুসুর ফুসুর করে কি যেন বলল তার কানে কানে। শুনে হাসি ফুটল ভুলোর মুখে। বলল, এ আর কঠিন কাজ কি, আজ রাতেই ব্যবস্থা করছি। সেদিন ছোটনরা খেয়ে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়তেই ভুলো এসে হুড়কো খুলে দিল খোঁয়াড়ের। হাঁসেরা দল বেঁধে বেরিয়ে এলো বাইরে। তারপর গরুর গোয়ালে গিয়ে ঢুকলো এক এক করে। এত রাতে তাদের ঘরে হাঁসেদের ঢুকতে দেখে হাম্বা হাম্বা করে ডেকে উঠল বুধি গাই। বলল, কি ব্যাপার, কি ব্যাপার? পালক দুধি বলল, চুপ, চিৎকার করো না, আজ মজা হবে ভারী। মজা? কি মজা? ভুঁড়ো ভাজা। ভুঁড়ো ভাজা? সে কেমন? সে কেমন বলছি শোনো তবে। তুমি ছড়া জানো? ছড়া? না। এক ছিল শিয়াল, তার বাপ ছিল দেয়াল। দেয়াল পরে ব্যাং, মারলো এক ল্যাং। দেয়াল গুঁড়ো বুড়ো, মরলো পাজি ভুঁড়ো। বুঝি ছড়া শুনে থ বলল, বলো কি পালক দুধি, ভুঁড়ো তো বাঁশবাগানে থাকে। তাকে আজও তো মাঠে ঘুরতে দেখেছি। সে দেয়াল ভেঙে মরলো? কখন মরলো? মরেনি, তবে মরবে। কি সর্বনাশ! বুড়ো কি তা জানে? তাকে বলেছ? আহ, তুমি বড্ড হাম্বা হাম্বা করো বুঝি। চুপচাপ থাকো দেখি, মেলা বকো না। এদিকে রাত একটু গভীর হতে না হতেই ভুঁড়ো এসে হাজির ছোটনদের উঠোনে। এক পাশে হাঁসেদের খোয়ার, এগিয়ে গেল সেদিকে। কাছে এসে ভুঁড়ো অবাক, এ কি কাণ্ড! মেঘনা চাইতেই জল! ছোটনরা যে ভুলে গেছে খোয়ারের হুড়কো লাগাতে।
বুড়ো খুশিতে ডগমগ হয়ে ঢুকলো গিয়ে খোয়ারের ভেতর। আর যেই না ঢোকা অমনি বাইরে থেকে খোয়ারের দরজা বন্ধ হয়ে গেল হঠাৎ। ভুলো তো টপকে টপকেই ছিল। ভুলো খোয়ারে ঢুকতেই দরজা এঁটে হুড়কো টেনে দিল সে। ব্যাস, আর যাবে কোথায় বুড়ো? দেখে ভিতরে একটাও হাঁস নেই, অথচ বাইরে বেরোবার উপায়ও নেই। বুড়ো বুঝলো হাঁসেদের ফাঁদে আটকা পড়েছে সে। ভুলো ততক্ষণে ঘেউ ঘেউ চিৎকার করে দিয়েছে। ভুলোর চিৎকার শুনে ছুটে এসেছে হাঁসের দল। প্যাঁক 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 চিৎকার শুরু করেছে তারাও। বুধি গাই পালক টুধির ধমক খেয়ে চুপচাপ ছিল এতক্ষণ। মজা শুরু হয়ে গেছে ভেবে ডাকতে লাগলো এবার, হাম্বা হাম্বা। নীল বেড়াল শুয়েছিল ঘরের পেছনে ছাই গাদায়। কাণ্ড দেখে সেও লাফাতে লাগলো খুশিতে, ডাকতে লাগলো, মিয়াও মিয়াও। হইচই এবার কানে গেল ছোটনের। ঘুম ভেঙে গেল তার। বলল, বাবা বাবা ওঠো, বোধহয় চোর এসেছে। ছোটনের ডাকে ঘুম ভাঙলো তার বাবারও। সবাই মিলে লাঠি হাতে নেমে এলো উঠোনে। তারপর হাঁসেদের খোয়ারে এসে টর্চের আলো ফেলে দেখে বুড়ো বসে আছে। ব্যাস, আর যাবে কোথায়? ছোটনরা লাঠি মেরে মেরে হাড় গোড় ভেঙে দিল বুড়োর। তারপর সেই রাতেই টানতে টানতে তাকে নিয়ে গেল বাঁশবাগানের দিকে। হাঁসেদের খুশি তখন দেখে কে। দি এন্ড।